স্টুডেন্ট, আমি সোমা মাহাতো কুকুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমরা একটা কবিতা পড়ব। নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই। মোরা দুই সহোদর ভাই। ঠিক আছে, লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। এইবার নজরুল ইসলাম কেমন ধরনের কবি? এনাকে বলা হয় বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি, ঠিক আছে, নজরুল ইসলামকে বলা হয়। কাজেই এনার টাইমটা কি, রচনার সময়সীমা? ইংরেজরা যখন আমাদের দেশে শাসন করছেন সেই সময়টা এনার রচনার সময়কাল। তাহলে ইনি কেমন ধরনের মানুষ ছিলেন এইটা আমাদের একটু জেনে নিতে হবে। তো দেখো, 120 নাম্বার পেজ, প্রত্যেকেই খুলবে বইটা। কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976। ঠিক আছে, বইটা খোলো আগে তাড়াতাড়ি। তো কি বলছে? 1899 সালে ইনি জন্মগ্রহণ করেন, 1976 সালে ইনি মারা যান। কাজী নজরুল ইসলামের জন্ম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। পুরুলিয়া কিন্তু নয়, পুরুলিয়া একটা জেলা, চুরুলিয়া একটা গ্রাম। এটা কোথায়? বর্ধমানে। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। 1921 খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। ঠিক আছে, তো 1921 সালে তার বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়। আর এইটা যেই প্রকাশিত হয়ে যায়, সাথে সাথে চারিদিকে আলোড়ন ছড়িয়ে পড়ে, মানে মানুষজন এই কবিতাটা নিয়েই আলোচনা করতে থাকে। তার কবিতা কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, তার বিদ্রোহী চেতনা সমাজের সমস্ত রকম অসাম্য, অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। মানে তিনি শুধুমাত্র বিদ্রোহী মনোভাব দেখিয়েছেন, সব জায়গায় মানবো না, মানছি না এরকম টাইপের জিনিসটা উনি করেননি। উনি যেখানে যেখানে অসাম্য, অর্থাৎ গরিব লোকেরা তাদের অধিকার পাচ্ছে না, হ্যাঁ, তারপরে বড় লোকেরা তাদের অধিকার প্রভাব প্রতিপত্তি বেশি পরিমাণে দেখাচ্ছে, অন্যায় করছে গরিবের ওপর, বিভিন্ন রকম কুসংস্কার, তো এই সমস্ত কিছু যখনই উনি দেখেছেন তখনই প্রতিবাদ করেছেন। তার কবিতার আরেকটি বিশেষত্ব হলো হিন্দু ও মুসলমান উভয়ের ঐতিহ্যের সার্থক মেলবন্ধন। তো বলছে তার কবিতার বৈশিষ্ট্য কি? তিনি একজন মুসলিম কবি, মুসলমান জাতিতে, কিন্তু তিনি হিন্দু আর মুসলমান দুজনের মধ্যে মেল বন্ধন স্থাপন করেছেন। তার রচিত বইগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, প্রলয় শিখা প্রভৃতি। এইগুলো তিনি লিখেছেন, তার রচিত বিখ্যাত বই, আন্ডারলাইন করবে। পাঠ্য কবিতাটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রকাশিত নজরুল রচনা সমগ্র, যার সপ্তম খণ্ড, অনেকগুলো খণ্ড আছে, তার মধ্যে থেকে সপ্তম খণ্ডে এটা নেওয়া হয়েছে। এবার কি বলছে? কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল? এক্ষুনি পড়লাম, কোন কবিতা? বিদ্রোহী কবিতা। তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। অগ্নিবীণা, বিষের বাসী, সর্বহারা, ফণী মনসা। যেটা তোমাদের সোজা মনে হবে তোমরা সেটাই লিখবে, ঠিক আছে, বানান যেটার সোজা মনে হবে। এইবার এখানে কতগুলো শব্দার্থ দিয়েছে, যেগুলো আমরা টেক্সটটা যখন পড়ব তখন সেইগুলো পাবো। একবার শব্দার্থগুলো বলে দিই। সহোদর মানে একই মায়ের সন্তান, বৃন্ত মানে বোঁটা, কুসুম ফুল, ঠাঁই মানে স্থান, আশ্রয়, বিবাদ
ঝগড়া, হীন দশা মানে দুরবস্থা, খোদকারী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খোদকারী এটার মানে কি অসঙ্গত বা অনুচিত হস্তক্ষেপ, মানে যেখানে নাক গলানো উচিত নয় সেখানে নাক গলানো, ওটাকে বলা হয় খোদকারী। মড়ক, মৃত্যু মিছিল, আগেকার দিনে গ্রামে গ্রামে মড়ক লাগতো, কোনো একটা রোগ একটা জায়গা থেকে একটা মানুষের থেকে সবার মধ্যে ছড়িয়ে পড়তো আর গ্রামকে গ্রাম পুরো উজাড় হয়ে যেত, মানুষ মরে যেত, তাকে বলা হতো মড়ক। তো এইবার দেখো আমরা কবিতাটাই চলে আসি। মোরা দুই সহোদর ভাই, কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, মানে যারা জাতিতে হিন্দু এবং যারা জাতিতে মুসলমান তারা দুজনে সহোদর ভাই, মানে একই মায়ের সন্তান, মানে একই মা অর্থাৎ ভারত মায়ের সন্তান। এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই, দুই সহোদর ভাই। এই হিন্দু আর মুসলমান কেমন ধরনের? যেন একটা বৃন্তে দুটো ফুল ফুটেছে, বৃন্তটা একই অর্থাৎ মাটা একই, সেখান থেকে দু ধরনের বাচ্চা জন্মেছে। এক ভারতে ঠাই মানে একই ভারতে ঠাই মানে কি একটাই দেশ ভারতবর্ষ, যেখানে আমরা হিন্দুরাও আছি মুসলমানরাও আছে, দুই সহোদর ভাই, আমরা একই মায়ের সন্তান। কবি কাজী নজরুল ইসলাম, আবার বলছি ইনি জাতিতে মুসলমান, তাহলে ইনি কেন শুধুমাত্র মুসলমান ধর্মের প্রচার করেননি? কারণ ইনি হিন্দু মুসলমান সকলকেই সমানভাবে ভালোবাসতেন এবং মনে করতেন যে আমরা একই দেশের সন্তান, সুতরাং আমাদের রক্ত এক, আমাদের মা অর্থাৎ আমাদের দেশ এক, আমরা আলাদা নই। সৃষ্টি যার মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারই, মানে মুসলমানকে যিনি সৃষ্টি করেছেন হিন্দুকেও তিনিই সৃষ্টি করেছেন। মোরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারী, আমরা তাও ভগবানের সাথে বিবাদ করি। হ্যাঁ, যে আমরা হিন্দুরা মূর্তি পূজা মানি, মুসলমানরা মূর্তি পূজা মানে না, তাহলে বিভিন্ন রকম ভাবে আমরা নিজেরাই নিজেদেরকে একে অপরের থেকে আলাদা করি। শাস্তি এত আজ আমাদের হীন দশা এই তাই, মানে এতটাই শাস্তি, হ্যাঁ এটাই আমাদের হচ্ছে শাস্তি, কি যে আমরা নিজেরাই নিজেদেরকে একে অপরের থেকে আলাদা করে দিই। ভগবান আমাদের আলাদা করেননি, ভগবান একই রেখেছেন, কিন্তু আমরা আমাদের উল্টো পাল্টা চিন্তা ভাবনা নিয়ে একে অপরের থেকে সবসময় আলাদা ভাবে থাকি, শত্রুর মতো ব্যবহার করে থাকি, এটা বলছে। দুই সহোদর ভাই, আমরা কিন্তু একই মায়ের সন্তান। ভগবান আমাদের, যে ভগবান হিন্দু সৃষ্টি করেছেন সেই ভগবান মুসলমানকেও সৃষ্টি করেছেন, কিন্তু বলছে কি যে আমরা নিজেরাই নিজেদেরকে শাস্তি দিচ্ছি বারবার এইটা ভেবে যে তুমি তো জাতিতে মুসলমান আমি তো জাতিতে হিন্দু, তাহলে তুমি আর আমি আলাদা, এইটা ভেবে আমরা এক হতে পারছি না, একতা নেই আমাদের মধ্যে। আর এই একতা নেই বলেই কিন্তু ইংরেজ শাসন এতদিন রাজত্ব করেছিল, শুধুমাত্র হিন্দু আর মুসলিমের একতাটা ভাঙিয়ে। ঠিক আছে, যতদিন হিন্দু মুসলিম একসাথে ছিলেন ততদিন কিন্তু ইংরেজরা শুধুমাত্র বাণিজ্য করত, যেই ওরা বুঝতে পারলো আমাদের উইক পয়েন্ট কোনটা, তখন সেই উইক পয়েন্টটাকে বাড়িয়ে বাড়িয়ে হিন্দু মুসলমানকে সেই যে আলাদা করলো, এখনো পর্যন্ত আমরা আলাদাই রয়ে গেছি। দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে। বলছে যখন দেশের মধ্যে মড়ক লাগে, মড়কটা কি হিন্দুর ঘরে আসবো মুসলমানের ঘরে আসবো না এরকম করে, মড়ক লাগলে গ্রামের মধ্যে হিন্দু থাক মুসলমান থাক সকলকে মেরে ফেলে। বন্যাও যখন হয় তখন কি এরকম হয় যে আমি মুসলমানকে ভাসিয়ে নিয়ে যাব হিন্দুকে ভাসাবো না বাঁচিয়ে রাখবো, তা কিন্তু নয়। মড়ক এলেও হিন্দু মুসলমান সমানভাবে মরে, বন্যা এলেও দুজনে সমানভাবে ভেসে যায়, কোনো জাত পাত মানে না প্রাকৃতিক দুর্যোগ। দুই জনারই মাঠের ভাই সমান বৃষ্টি ঝড়ে,
প্রকৃতি, যে ভগবান যখন বৃষ্টিপাত ঘটান, ঈশ্বরের সৃষ্টি প্রাকৃতিক জিনিস বৃষ্টিপাত, সেটা কিন্তু জাতপাত দেখে বর্ষণ করেন না ভগবান। সমান বৃষ্টি হিন্দুও পায়, সমান বৃষ্টি মুসলমানও পায়। সব জাতিরই সকলকে তার দান যে সমান করে। যে কোনো জাতি থাকুক, শুধু হিন্দু মুসলমান জাত কেন, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারাই আছে ভারতে, প্রত্যেকটা ভারতবাসী কিন্তু সমান বৃষ্টি পায়, কেউ কম বেশি বৃষ্টি পায় না, জাতের হিসাবে কিন্তু বৃষ্টিপাত হয় না। চাঁদ সূর্যের আলো কেউ কম বেশি কি পায়? এখানে কবি বলছেন জাতের জন্য কি কেউ চাঁদ আর সূর্যের আলোটা কম বেশি পরিমাণে পায়, যে আমি এই জাতের, চাঁদের আলোর ওপরে আমার অধিকার আছে, আমি এই জাতের, সূর্যের আলোর ওপরে আমার বেশি অধিকার, তোমার অধিকার নেই, তা তো নয়। এটা প্রাকৃতিক জিনিস, এখানে হিন্দুরও যেমন অধিকার, মুসলমানেরও তেমন অধিকার। বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই, দুই সহোদর ভাই। বাইরে শুধু রঙের তফাৎ, আমাদের পোশাক পরিচ্ছদ আচার ব্যবহার এই সমস্ত দিক থেকে হতে পারে যে আমরা আলাদা, তার মানে এই নয় যে আমাদের রক্তটাও আলাদা, আমাদের দুজনের রক্তই কিন্তু লাল, কাজেই দুজনেই আমরা সমান, কেউ আলাদা নই, এটাই কবি এখানে বলতে চেয়েছেন। তাহলে একবার দেখে নাও, বুঝতে কোনো অসুবিধা? আচ্ছা, মোরা দুই সহোদর ভাই, কবিতায় সহোদর কারা, এই প্রশ্নটা প্রথম প্রশ্ন। তাহলে কি বলবে? মোরা দুই সহোদর ভাই, কবিতায় হিন্দু ও মুসলমান দুজনে সহোদর ভাই। আমাদের হীন দশা এই তাই, আমাদের হীন দশার কারণ কি? হীন মানে খারাপ দশা, অ্যান্সার হবে আমাদের খারাপ দশার কারণ এই যে আমরা ভগবানের সৃষ্টি করা মানুষকে দুটো পৃথক জাতিতে ভাগ করে নিয়েছি, আর এই জন্যই আমাদের মধ্যে একতা নেই, এটাই আমাদের হীন দশার সব থেকে বড় কারণ। বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই। রঙের তফাৎ বলতে কবি কি বুঝিয়েছেন? লাইন তুলে প্রশ্ন এলে কি বলতে হবে বলেছিলাম? আলোচ্য অংশটি কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই কবিতার অংশ। প্রথমে লাইন তুলে প্রশ্ন এলে এটা লিখতেই হবে, যে কোনো ক্ষেত্রে লাইন তুলে ইনভার্টেড কমার মধ্যে লাইন দিয়েছে, কবিতার নাম নয় কিন্তু, লাইন, কবিতার লাইন বা গদ্যের লাইন। অ্যান্সারে সবসময় লিখতে হবে আলোচ্য অংশটি এনার লেখা, মানে যার লেখা তার নাম, এই রচনার অংশ। গদ্য হলে বলবে রচনার অংশ, কবিতা হলে বলবে কবিতার অংশ। তো বলছে রঙের তফাৎ বলতে কি বুঝিয়েছেন? যে আমরা হয়তো পোশাক পরিচ্ছদের দিক থেকে বা খাবারের দিক থেকে বাইরে থেকে আলাদা, কিন্তু ভিতর থেকে আমরা দুজনেই মানুষ, ঠিক আছে? এই কথাটাই কবি বোঝাতে চেয়েছেন। তাহলে এক বৃন্তে দুটি কুসুম এক ভারতের ঠাঁই, পংক্তিটিতে প্রদত্ত উপমাটির ব্যাখ্যা করো। এখানে বলা হচ্ছে কি একটি বৃন্ত অর্থাৎ একটা বোঁটা থেকে দুটো ফুল বেরিয়েছে। কবি এখানে বোঁটা অর্থে ভারতবর্ষকে বুঝিয়েছেন এবং দুটি কুসুম হিন্দু ও মুসলমানকে বুঝিয়েছেন। যেরকম ভারত মাতা, তার মধ্যে অর্থাৎ ভারতের মধ্যে কোন কোন জাতির মানুষ বাস করছে তিনি দেখতে যান না, তার কাছে সকলেই সমান, তার সন্তান। ঠিক সেই রকম একটা বৃন্তে দুটো কুসুম ফুটেছে, বৃন্তটার কাছে দুটো ফুলই সমান গুরুত্বপূর্ণ, কেউ কম কেউ বেশি নয়, এই কথাই এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, সকল জাতির সকলকে তার দান যে সমান করে, কার কোন দানের কথা এখানে বলা হচ্ছে? তো এখানে বলা হচ্ছে কি প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ হয়, বন্যা, ভূমিকম্প থেকে শুরু করে তোমার সূর্যের আলো, চাঁদের আলো, মড়ক, সমস্ত কিছুই যখন একটা দেশের মধ্যে হয় তার প্রভাব কিন্তু সবার ওপর পড়ে, হিন্দুর ওপর আলাদা পড়বে, মুসলমানের ওপর আলাদা পড়বে তা কিন্তু নয়, এই কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন কি বলছে দেখা যাক। চাঁদ সূর্যের আলো কেউ কম বেশি কি পায়? চাঁদ সূর্যের আলো কি মানে
চাঁদের আলো বলতে রাতের বেলা চাঁদের জ্যোৎস্না এবং সূর্যের আলো বলতে দিনের বেলায় সূর্যের কিরণকে বোঝানো হয়েছে। এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। কবি এখানে বলতে চেয়েছেন যে প্রকৃতিতে যে সমস্ত ঘটনা ঘটে, প্রকৃতির মধ্যেই হিন্দু মুসলমান বাস করছে, কিন্তু প্রকৃতি তাদের মধ্যে কোনো ভেদ করছে না। প্রকৃতি সবাইকে মানুষ বলে কল্পনা করছে এবং সকলকে যা দিচ্ছে, ফুল ফল বৃষ্টি বন্যা ভূমিকম্প সমানভাবে দিচ্ছে। ঠিক আছে? তো ওই জন্যই প্রকৃতির যে চাঁদ এবং প্রকৃতির সূর্যের আলো, এটাও প্রত্যেকের ওপর সমান পড়ছে, জাতি ধর্ম নির্বিশেষে নয়। ঠিক আছে? এইটুকুটা মানে বুঝলেই তোমরা কবিতাটা পুরোপুরি বুঝে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে রিডিং দেবে। এখানে হিন্দু মুসলমানের একতা, এটাই হচ্ছে কবির মেন বক্তব্য। ঠিক আছে? বাড়িতে পড়ো, না বুঝতে পারলে জানিও, আমি আবার বুঝিয়ে দেব। আজকে ক্লাস এতটাই। থ্যাংক ইউ।